রামনগরে নাট্য উৎসবের শুভ সূচনা হলো মহাসমারোহে। রামনগর নাট্য সৃজন আয়োজিত নাট্য উৎসব 2025-এর শুভ সূচনা হলো মহাসমারোহে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 ব্লকের রামনগর আরএসএ ময়দানে প্রত্যেক বছরের ন্যায় এবছরও নাট্য উৎসবের আয়োজন করে রামনগর নাট্য সৃজন। এই নাট্য উৎসবে উপস্থিত হয়ে বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, 2025 আজকে শুভ উদ্বোধন হলো। 4 দিন ধরে এখানে বিভিন্ন দল এখানে নাট্য মঞ্চস্থ করবেন এবং আমাদের রামনগর নাট্য সৃজনেরও একটি নাটকের দল আছে। আমাদের রামনগর বিধানসভার বিভিন্ন কেন্দ্র থেকে তারা সবাই মিলে নাটক দলটি করেছেন। তারা রামনগর বিধানসভার মধ্যে নয়, রাজ্যের বিভিন্ন জেলায় গিয়েও তারা প্রোগ্রাম করেন। আজকের এই 4 দিন ধরে যে নাট্য উৎসব চলবে, তাতেও আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে নাটকের দল আসছে এবং কলাকুশলীবৃন্দ আসছেন। আমি প্রত্যেকেই শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাবো। আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আজকের উদ্বোধক রামনগর রেড ক্রস সোসাইটির সম্পাদক সম্মানীয় দ্বিজেন্দ্রনাথ গিরি মহোদয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় নিতাই চরণ স্যার এবং নাট্য সৃজনের সভানেত্রী মাননীয়া পিউলি নন্দ মহোদয়া এবং সম্পাদক কমলেশ দে এবং আমাদের নাট্য উৎসব 2025-এর সম্পাদক মাননীয় অলোক কুমার মাইতি সহ এলাকার বহু জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ, নাট্যপ্রেমী মানুষ, তাদের প্রত্যেকেই আমার পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। প্রত্যেক বছরের ন্যায় এবছরও রামনগর আরএসএ ময়দানে নাট্য উৎসব শুরু হয়েছে। চলতে চলতে হাঁটি হাঁটি পা করে 13তম বর্ষে পদার্পণ করলো এই নাট্য সৃজন। প্রত্যেক বছরের ন্যায় এবছরও এলাকাবাসীর কাছে আমি আহ্বান জানাবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই আসুন, এই 4 দিন ধরে উৎসবে আপনারা সামিল হন। রামনগরের নাট্য সৃজন আমাদের কাছে একটি আবেগ, আমাদের কাছে একটি প্রাণ। রামনগরের মানুষ তাকিয়ে থাকেন কবে রামনগর নাট্য সৃজনের ব্যবস্থাপনায় ও আয়োজনে এই নাট্য উৎসব হবে। তাই রামনগর এলাকার বহু সংস্কৃত মনস্ক মানুষ সাংস্কৃতিক চর্চা যেমন করেন, সাংস্কৃতিক চর্চাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সবাই সহযোগিতা করেন এবং আমাদের এই জেলা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে। তাই আমাদের এই গর্বের জেলা পূর্ব মেদিনীপুর জেলা, তাই রামনগরের যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, বাংলার সম্প্রীতিকে রক্ষা করতে হবে। এবং আপনারা জানেন যে এই নাট্য উৎসবকে কেন্দ্র করে রামনগরের মানুষের মধ্যে একটি আবেগ তৈরি হয়। তাই তাদের এই অনুষ্ঠান সফল হোক এবং শুধু রামনগর বিধানসভায় নয়, জেলা ছাড়িয়ে যাতে রাজ্যের মধ্যেও রামনগর নাট্য সৃজনের নামটা ছড়িয়ে পড়ুক, এটাই আমি তাদের সাফল্য কামনা করছি। প্রত্যেক বছরই তারা আবেদন করেন, কিন্তু আমাদের কিছু করার নেই, কারণ রামনগরের পাশাপাশি সেরকম জায়গা পাওয়া যাচ্ছে না। আমি নিতাইবাবুর সঙ্গে কথা বলেছি, আমাদের যিনি সভাপতি আছেন মাননীয় নিতাই চরণ স্যার মহোদয়, তিনি দেখছেন যতটা তাড়াতাড়ি আমরা জায়গাটাকে দিতে পারি, তাহলে রামনগরে একটি অডিটোরিয়াম হলে সবারই সুবিধা হবে। বিশেষ করে নাট্য সৃজনের খুব কাজে লাগবে, কারণ এখানে এই বৃষ্টির সময় তারা যে নাট্য উৎসব করেন সেটা গতকাল উদ্বোধন হওয়ার কথা ছিল, তাই একদিন পিছিয়ে গেল। আর আমরা চাইছি যত তাড়াতাড়ি অডিটোরিয়ামটা হোক। নাট্য উৎসবের সম্পাদক, সভাপতি, কর্মকর্তা, সদস্যদের অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ তারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন 2 মাস ধরে। তারা সীমিত ক্ষমতার মধ্য দিয়ে তারা যাতে রামনগরবাসী কাছেও আমি আহ্বান জানাবো, তারা যাতে সহযোগিতা করেন, আশীর্বাদ করেন। তাদের সহযোগিতা এবং আশীর্বাদকে পাথেয় করে তারা আগামী দিনে আরও বড় অনুষ্ঠান এখানে করতে পারবেন। আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি। এই নাট্য উৎসব 2025-এ উপস্থিত হয়ে রামনগর নাট্য উৎসব কমিটির সভাপতি তৎসহ রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, নাট্য সৃজন 13তম বর্ষে পদার্পণ করল নাট্যোৎসব এবং আমাদের নাট্যোৎসবটা 13 বছর পদার্পণ করে আরএসএ ময়দানে। এরা প্রতিনিয়ত নাট্য সৃজন তারা বহু চেষ্টা করে, তাদের প্রত্যেক সদস্যরা প্রতি বছর মানুষকে উপহার দিয়ে থাকেন। যে নাটক হারিয়ে দিতে বসছে সেই নাটকে মঞ্চস্থ করে আর রাজ্যের বিভিন্ন জেলা থেকে এখানে আজকে অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে তারা হাজির হন এবং আজকাল 23 থেকে 26 তারিখ পর্যন্ত 4 দিন ধরে এখানে নাট্য উৎসব চলবে।
বহু মানুষ এখানে উপস্থিত হবেন এবং বহু বুদ্ধিজীবী মানে বৈজ্ঞানিক এবং বিভিন্ন ধরনের সাহিত্যিক মানুষ এখানে উপস্থিত হয়ে ওদের উদ্বুদ্ধ করে বহু চেষ্টা করে এই নাট্য সৃজনের সকল সদস্যরা প্রতি বছর আমাদের এখানে উপহার দিয়ে থাকে। বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার নাটককে বাঁচিয়ে রাখার জন্য যে ধরনের উদ্যোগ গ্রহণ করে নাট্য সৃজন, তাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এই ধরনের উদ্যোগ গ্রহণ করে হারিয়ে যাওয়া নাটককে তারা ফিরিয়ে এনেছে এবং ফিরিয়ে আনার চেষ্টা করছে। আগামী দিনে আরও উন্নত ধরনের তারা নাট্য উপস্থাপনা করবেন এই নাট্য সৃজন। তাই নাট্য সৃজন শুধু এখানে নাটক প্রতিযোগিতা করেন না, তারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় নাট্য সৃজনের নিজের নাটক গ্রুপ তারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে থাকেন এবং নাটক পার্টিসিপেট গ্রহণ করেন এবং রাজ্য থেকে আমাদের বাংলার বিভিন্ন জেলায় তারা যান। তাই তাদের মধ্যে একটা এই চিন্তা ভাবনা যে নাটককে বাঁচিয়ে রাখবো। আমি এই নাটককে বাঁচিয়ে রাখার জন্য নাট্য সৃজনকে প্রত্যেক মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন এবং তা সত্ত্বেও সীমিত ক্ষমতার মধ্যে থেকে তারা এই মানুষের, বাংলার মানুষকে কৃষ্টি সংস্কৃতি, এই নাটককে বাঁচিয়ে রাখার যে তাগিদ, সেই তাগিদ তারা ধরে রেখেছেন। আগামী দিনে তাদের শুভ কামনা করি। আরও নাট্য সৃজন আরও উৎসাহিতভাবে বিভিন্নভাবে তারা প্রতি বছরের ন্যায় বর্তমান বছর আগামী বছর যাতে করে তার জন্য আমরা তাদের উৎসাহ প্রদান করছি। এই সংস্থার সূত্রে জানা যায়, রামনগর নাট্য সৃজনে নাট্য উৎসব গুটি গুটি পায় 13তম বছরে পদার্পণ করলো। 4 দিন ধরে এই নাট্য উৎসব চলবে। 23শে মার্চ নাট্য উৎসবের শুভ সূচনা হলো। এই নাট্য উৎসবে শ্রুতি নাটক সহ প্রত্যেকটি 3 দিন করে 4 দিনে মোট 12টি নাটক দেখা যাবে। অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিদের সংবর্ধনা জানানোর পর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নাট্য উৎসবের শুভ সূচনা হয়। 26শে মার্চ নাট্য উৎসবের সমাপ্তি। 13তম বর্ষে নাট্য উৎসব করতে এসে আমরা দীর্ঘদিন ধরে আমরা যেটা দেখে এসেছি, আমরা বড়দের নিয়ে, তার মধ্যে কিছু ছোটরা নাটকের মধ্যেই থাকেন, কিন্তু আলাদাভাবে ছোটদের কোনো নাটক থাকে না। আমরা আগামী দিনের প্রজন্মকে উৎসাহিত করার জন্য এবছরে আমাদের নাট্যোৎসবে ছোটদের 2টি নাটক থাকছে, যে নাটকের দ্বারা আমরা ছোটদেরকে নাটকে উৎসাহিত করার চেষ্টা করছি। 2টি সংস্থা আছে রামনগরের বুকে, একটি নীলকণ্ঠ এবং বাঁকুড়া নেতাজি সমাজসেবী সংঘ, তাদের সৃজন সংস্থার মাধ্যমে আমাদের এই মঞ্চে নাট্য পরিবেশন করবে। এছাড়া আমরা নাটকের আরেকটি অন্য ধারা, সেটাও আমরা এবছরের নাট্যোৎসবে তুলে এনেছি। সেটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন, আগে অনেক রেডিও নাটক হতো, সেই শ্রুতি নাটক, 2টি শ্রুতি নাটক আমরা এবছরের নাট্যোৎসবে আমরা পরিবেশনের ব্যবস্থা রেখেছি। আমাদের 4 দিনে মোট 10টি নাটকের ব্যবস্থা রয়েছে, একটি পূর্ণাঙ্গ এবং ছোট ছোট নাটক 9টি। এই নাটকগুলি উপস্থাপনা করার জন্য আমাদের পশ্চিমবঙ্গের নানান জেলা থেকে নাট্যশিল্পী, কলাকুশলীরা উপস্থিত হচ্ছেন। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, এবারে আমাদের বর্ধমান, বীরভূম, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নানান জায়গা থেকে আমাদের এই নাট্যোৎসবে এবারে নাটক পরিবেশন করার জন্য তারা উপস্থিত হচ্ছেন। তবে আমাদের সত্যিকারে বড় সমস্যা, যেটা আমরা দীর্ঘদিন ধরে আমাদের প্রশাসনের কাছে আমরা আবেদন করে আসছি, সেই সমস্যা আমরা এখনো পর্যন্ত তার কোনো সুরাহা পাইনি। তবু আমাদের চেষ্টা রয়েছে, আমরা নাট্যকর্মী, নাট্য আন্দোলনের মাধ্যমে মানুষকে সংগঠিত করে এই নাট্য আন্দোলনকে আরও সুদূর প্রসারী করার রূপ দেওয়ার এবং আমাদের রামনগরের বুকে একটি অডিটোরিয়াম করার জন্য সকলের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের দীপক স্যার মহোদয় বললেন, আমরাও এর মধ্যে আমাদের নতুন যে বিডিও ম্যাডাম পূজা দেবনাথ মহাশয়ের কাছে আমরা আবেদন করেছিলাম, উনিও আমাদের কথা দিয়েছেন। আমাদের বর্তমান সভাপতি নিতাইবাবুর সঙ্গে উনি আলোচনা করছেন। একটি জায়গা প্রাথমিক পর্যায়ে রয়েছে, আমরাও সেই জায়গাটা দেখেছি, চেষ্টা চলছে। আগামী দিনে যদি সেই জায়গাটা আমাদের বিএলআর সাহেবের সঙ্গে কথা বলে আমরা উদ্ধার করতে পারি, তাহলে সেই স্থানে আগামী দিনে শুধু নাটক নয়, রামনগরের কৃষ্টি সংস্কৃতির উন্নয়নের জন্য অডিটোরিয়ামের ভীষণভাবে প্রয়োজন। সেই আহ্বান আমরা এবছরও রাখলাম। আর আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমার এই যে সকল ভাইরা আমাদের এই ছোট্ট সংস্থাকে তাদের নানান ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে এবং নানা রকম প্রিন্ট মিডিয়ায় আপনারা যে আপনাদের বক্তব্য তুলে ধরেন, সেই সব সাংবাদিক বন্ধুকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগিতাতে আমরা আশা করছি আগামী দিনে আমাদের কর্মসূচি সফল হবে।
আমার নাম অলোক কুমার মাইতি, নাট্যোৎসব কমিটির যুগ্ম সম্পাদক পৌরাম প্রধান এবং আমি অলোক কুমার মাইতি। নাট্য উৎসবের শুভ সূচনায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী সম্মাননীয় দীপক সার। উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি ও অনুষ্ঠান কমিটির সভাপতি নিতাই চরণ সার। উপস্থিত ছিলেন রামনগর এক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির রামনগর শাখার সম্পাদক দ্বিজেন গিরি সহ সংস্থার সম্পাদক কমলেশ দে, উৎসব কমিটির সম্পাদক আলোক কুমার মাইতি, সভানেত্রী পিউলি নন্দ, মনন সাহিত্য পত্রিকার সভাপতি ডক্টর আলোক কুমার মিশ্র, সম্পাদক পদ্মলোচন কর, অনুষ্ঠানের সঞ্চালক বিশিষ্ট শিক্ষক প্রভুরাম প্রধান ও সংস্থার বিভিন্ন সদস্যা ও অতিথিগণ। রামনগর থেকে শেখ আতাউর রহমানের রিপোর্ট, ডিএন আপডেট।